সুন্দরবনে আবারও বেড়েছে দস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে টাকা আদায় করছে তারা। শারীরিক নির্যাতনে হাত পা অকেজো হয়ে গেছে অনেকের। আতঙ্কে পেশা ত্যাগ করছেন অনেক জেলে বাওয়ালি। বনদস্যুদের তৎপরতা রুখতে কঠোর পদক্ষেপের দাবি তাদের। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। বনদস্যুদের আতঙ্কে অনেক বনজীবীরাই পেশা ত্যাগ করছেন। এছাড়া অনেক পেশাজীবীদেরকে আটক করে বা অপহরণ করে কিন্তু টাকা আদায়ের তথ্য মিললেও প্রশাসনিকভাবে এরকম কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। এই সমস্যা থেকে উত্তরণে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? জি দেখুন, আসলে জেলা পুলিশের পক্ষ থেকে সামান্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগগুলোর মধ্যে হচ্ছে তারা উপকূলীয় এলাকায় সভা করেছে, সভা করে জনগণকে সচেতন করার চেষ্টা করছে। পাশাপাশি তারা তথ্য দিতে বলছে যে বিশেষ করে ডাকাত যারা রয়েছে তাদের বিষয়ে তথ্য দিলে তারা, যেহেতু তারা সাতক্ষীরার উপকূলীয় এলাকার বাসিন্দা, সে সমস্ত ডাকাতগুলো অধিকাংশ ডাকাতদের বাড়ি হচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকায়, তো সেই তথ্য পেলে তারা অ্যারেস্ট করবে তাদেরকে, এই অর্থেই পুলিশ জনসাধারণকে নিয়ে সভা করেছে। পাশাপাশি যারা বিকাশ এজেন্ট রয়েছে, আপনি জানেন যে সুন্দরবনে যে সমস্ত বনদস্যুরা রয়েছেন তারা টাকা গ্রহণ করে মূলত বিকাশের মাধ্যমে, সেই বিকাশের এজেন্টদের নিয়ে জেলা পুলিশ সভা করেছে। তবে এই উদ্যোগগুলো খুবই সীমিত, খুবই সামান্য। আপনি জানেন যে পুলিশের পক্ষে আসলে সুন্দরবনে, গহীন সুন্দরবনে সেখানে যে অভিযান চালানো কষ্টসাধ্য, এ বিষয়ে ভালোভাবেই দায়িত্ব পালন করতে পারে কোস্টগার্ড। কিন্তু আমরা দেখেছি বিশেষ করে বিগত এক বছরে কোস্টগার্ডের সে ধরনের কোনো অভিযান আসলে সুন্দরবনে পরিচালনা করা হয়নি। পাশাপাশি আপনি জানেন যে সম্প্রতি যে উদ্যোগটা শুরু হয়েছে বা সম্প্রতি যে প্রবণতা বেড়েছে সেটি হলো যে বাংলাদেশ থেকে বনজীবীদের ধরে নিয়ে ভারতের অংশে চলে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে রিভারাইন বিজিবি নামক একটি সংস্থা রয়েছে। আপনি জানেন যে বিশেষ করে সুন্দরবনের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকায় সেখানে বাংলাদেশ থেকে বনজীবীদের ধরে নিয়ে ভারতে যাচ্ছে। সেই ক্ষেত্রে রিভারাইন বিজিবির একটা ভূমিকা রয়েছে। তবে এ সমস্ত উদ্যোগ আসলে আমরা লক্ষ্য করছি না, কারোর পক্ষ থেকে লক্ষ্য করছে না। এদিকে আপনি জানেন যে 1.5 লক্ষাধিক মানুষ তারা আসলে সুন্দরবনের উপর নির্ভর করে। পাশাপাশি পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন প্রায় 50,000 মানুষ। এ সমস্ত মানুষ যে কোন ধরনের আতঙ্কে রয়েছেন সে সম্পর্কে আমরা আসলে উপকূল এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, বনজীবীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বিশেষ করে সুন্দরবনে আপনি জানেন যে একদিকে বাঘের ভয়, কুমিরের ভয়, অন্যদিকে এ সমস্ত ভয় উপেক্ষা করতে পারলেও তারা আসলে ডাকাতদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ডাকাতরা তাদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করছে, অনেকের পঙ্গু করে দিচ্ছে, অনেকে হাত পা ভেঙে দিচ্ছে। আপনি জানেন যে সহজে আসলে টাকা দিতে চায় না, তারা এইভাবে নির্যাতন করে ফোন ধরিয়ে দেয় পরিবারের লোকদের কাছে। পরিবারের লোকজন তখন বাধ্য হয়ে মানে চড়া সুদে ঋণ নিয়ে বা অন্যান্য প্রক্রিয়ায় মানুষের কাছ থেকে ধার দেনা করে অথবা তাদের শেষ সম্বল গরু ছাগল বিক্রি করে কিন্তু এই টাকা শোধ করছে। তো এই টাকার পরিমাণও কিন্তু 20 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। সাধারণত বনজীবীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তাদের কাছে লক্ষাধিক টাকা দাবি করা হয়। এরপরে অসহায়তার কথা জানাতে জানাতে ন্যূনতম 20 থেকে 50,000 টাকার নিচে কিন্তু কেউ ছাড়া পান না। এবং এই সমস্ত অসহায় মানুষগুলো এসে পড়ে যে আর সুন্দরবনে যাবে এই সাহসটা পান না। সুতরাং তারা বিকল্প কর্মসংস্থানের দিকে ঝুঁকছেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম আসলে যারা বনজীবী রয়েছে বা পর্যটক গাইড রয়েছে তাদের কাছ থেকে যেমনটা শুনছিলাম। একদিকে আপনি জানেন যে সুন্দরবন আসলে অপার সৌন্দর্যের একটা লীলাভূমি। পাশাপাশি স্থলপথে সুন্দরবন শুধু সাতক্ষীরাতে সম্ভব। তবে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটি হলো যে রাস্তাঘাট ভাঙাচোরা, পাশাপাশি ডাকাতদের ভয়, সবকিছু মিলিয়ে সুন্দরবন পর্যটন কিন্তু সেভাবে আসলে মেলে ধরতে পারছে না। সুন্দর পর্যটন সেভাবে জমছে না। পর্যটক গাইডরা বলছেন যে তারা, যারা পর্যটক আসেন তারা কিন্তু মানে বলেন যে আসলে সুন্দরবনে ডাকাতদের তৎপরতা রয়েছে, আমরা যদি ডাকাতদের হাতে জিম্মি হয়ে যাই। যদিও এ পর্যন্ত কিন্তু পর্যটকদের যে আটক করার বিষয়ে, বনদস্যুদের হাতে আটক করার বিষয়ে তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। পর্যটকরা ডাকাতদের হাতে আটক হননি বা ডাকাতদের হাতে জিম্মি হননি। তবে বনজীবী এবং বিশেষ করে যারা জেলে, বাওয়ালি, মৌয়াল করছি, এই বনদস্যুদের তৎপরতা যেন কমে আসে এবং প্রশাসনিকভাবে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয় এর বিরুদ্ধে। আবুল কাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।